এই দাঁড়ান দাঁড়ান, আপনি যে লঞ্চের মধ্যে মোবাইলটা খোয়াইলেন, এখন মুই মোর বাইক না ঠিকানাটা জিজ্ঞামো কেমন করা? ওরে চিন্তা করিও না, মোর লুঙ্গির ব্যাংকে জুমা আছে। লুঙ্গি ব্যাংক? যাইতেছি, এটা একটু ধরো। এই যে এটার মধ্যে ঠিকানা আছে, লও সামনে যাইয়া মাইটার দিকে গিয়া বাইক করে দিয়ে ফেলা। এ বাবা বাবা বাবা, দেখো তো এই ঠিকানাটা কোথায়? কাকা এই ঠিকানাটা তো সামনে, না 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 ডাইনে, না না ডাইনে না সামনে, না না পিছে পিছে, পিছে না পিছে না, সামনে সামনে, আবার বামে বামে, ডাইনে, আর দূরে সাতার মাথা। ঠিকানাটা দিয়ে কারে ঝোলা বললে, আর মুই মোর বাইক না ঠিকানা খুঁজবো কেমন তারা? সমস্যা নাই, এই এলাকায় তো বাড়ি, তুমি গেট দেখলে চিনবো। আও তাজা তাজা বাজারে না মনে হইতেছে। আপনারা দেখি পুরা বাজার করলে লই বেরিয়েছেন। আচ্ছা লাউইকা কত? ঠিক আছে, মনে তো ইয়ে ব্যস্তাই নাই। মগো কি তুমি ফেরিয়ালা ভাবছো নাকি? তাইলে বরিশাল করতে এই দাও কদু, এরপরে শাক, তাজা শাক, এরপরে ওই দাও মুকরা, মুকরা দাও, মুকরা, এই দাও ফুলকপি। মোর বাগিনা ইয়া মেলা পছন্দ করে, মোর বাগিনা ইয়া খাইবে আর মোরা দিতে ইয়া সহযোগিতা করুন। কেমনে সহযোগিতা করবেন? কা মোরাও খাইয়া। আপনার লাইন খালা হইলে ওই ছিল এই কাম। কি করতা বাপু, বিয়ে করতা? কি করে বুড়াবুড়ি কে বিয়ে করবে? কেন আমি করছি না? এইবারে তো মনে হয় এই আজাইরে বাড়িতে ঢুকতো না, এই বাড়ি না বাপু। ঢুকলে কি হবে, দুই প্লেট ভাত খায়া বাইরে হয়ে যাবো। এই বাড়িতে পাগলা কুত্তো আছে। ওই মিয়া অত ঢাকা শহরে 5 টাকা কোনো ভাড়া আছে? ওরে বাঙ্গির ভূত, এমন না তোমার 5 টাকা দিত নাকি? তাহলে 10 টাকা দিব। সরক করে মুতে আসবা। ও আপনি সরাইবেন আর আমি ধরবে আঙ্গুল চুষমু, একটু কি করবে ধরে কামড় দিমু। আয় ওরে মা। আরে খালু খালা, ভাবছিলাম তো তোর ঢাসার উন্নতি হয়েছে, এ আমাদের উন্নতির বদলে অবনতি হয়েছে। রাস্তাঘাটে ধরিয়া রিক্সাওয়ালা পিডায়। দেখো খালু আর খালা আপনারা সিস্টেম না জানায়া ওপরে জাহাজ সরাইছুই বেড়া জানাইলে তো দিতে পারতাম না। কিটা সুপারভাইজ, হ্যাঁ ওই সুপারভাইজার স্যার পারাই সারপ্রাইজ। হ্যাঁ এত তো আপনারা সারপ্রাইজ দিছেন, আমি বলতে গেলেন আমার বই আমার কত রকমের সারপ্রাইজ। কি কও? না কিছু না, আমি তো খুব সারপ্রাইজ দিছি। তো অত কষ্ট করে খালি আছেন কি রে? এই আমার বরিশাল যান কে? বরিশাল যাবো মানে? এমন তুই ইয়া কি কও, বরিশাল যাবো মানে তোর বাসায় নিবি না? আমার বাসে যাবেন? হয় আমার বাসে যাবেন? হয় আসলে আমার বাসে যাবেন? আসেন। ও কই গেলা? এই সালা আয়ো তো কারণ লইছি। আকি ও ও খালা খালু হয় তোমার দেখতে চল যাইলে। দেখেন আয় ওরে মা। এই দেখো, এই তোমার খালায় তোমাকে লাগি কত কিছু আনছে। এই মুরগা, ফুলকপি, লাউ, শাক। এগুলো আমরা খাই না। সমস্যা নাই, আমরা খাবো। এই, একটু ভিতরে আসো। আয় ওরে মা। এই তুই গেলি ফেরেস মুখ লইয়া বাইর হইলে এরম টমেটো গজাইছে মনে হইতেছে গালের মধ্যে। না খালু টমেটো টমেটো না, এই যে আন্নার আইসন যাতে আমার সুন্দর লাগে এর লাগে আন্নার বউ আমার মেকআপ করে দিচ্ছে। ও, এই, ও, বুঝছি বুঝছি, ঠিক আছে ঠিক আছে খালু আর খালা চাই ফ্রেশ হয়ে গা খাইতে আমি বইবেন। ঠিক আছে, তাহলে আমরা ফ্রেশ ট্রেশ হয়ে যাই। লও লও লও। শোন, এমন আপ্যায়ন করবি যেন আজকে তোর খালা খালু প্যাকেটে দৌড় দেয়। কি? আয় ওরে মা। 1 ঘন্টা 25 মিনিট ধরে বইয়ে বইয়ে বাতাস খাইতে আছি। খাবার এই যে খাবার কি গো হ্যাঁ তেল কেন নাই? পেট নাই। কোনো ব্যাপার না। আমি তো নিন পলিথিনে মেরে দিন। পলিথিনে নিলাম, ঠিক আছে। ভাত দিব, ভাতের চামচ নাই। এটা কোনো ব্যাপার না। খাই তরকারি নিব, তরকারি চামচ নাই। এটা কোনো ব্যাপার না। আয় ওরে মা। খালো খাই। এই
তুই এই কি কামটা করলি? হাত দিয়ে তরকারি দিলি, তোর হাতে যে জল পড়ছে এইটা। আয় ওরে মা এই যে অকরা ফ্রেশ খাই খাও। এই কেন খাই এই মুরগির মাংসটা দেখি কেমন হয়েছে অতটা মজা খাই এই তুই তো মূর্খের মাংস খাই ফেলাইছ, আর কিছু নাই? আছে তো কি? পানি খাই খাও। এই একটু তো লবণ হয় নাই, মল্লিকে লবণ লই যা। লবণ এই যে গেল লবণ ওরে মা তুই হলিটা কি এখন? মই এই লবণ যুক্ত এই ভাত খাম কেমন তারা? এটা কোনো সমস্যাই না। কি গো তুমি কি বলেছো তোমার মাংসটা লইবা নেন খেলু অন খাই আয় ওরে মা শোন, এই যে ভাতটা তো পুরো হুক না, তুই তরকারি তো কিচ্ছুই নাই। এই হুন্ডা ভাত তোমার গলা দিয়ে নামবে। এগুলো তো কথা ঠিক কুমড়ো ভাত তো গলাতে নামতো না খাবেন খাইছি নেন খেলু অক্ষরে বিদায় দিছি অন গলাতে বের বেড়া নামি মারবো আয় ওরে মা হ্যালো, রান্না মজা হয়েছে না? হ্যাঁ, ভাত রান্দা অনেক ভালো হইছে। তোমরা কি তোমাকে বাড়ি মেহমান আইলে এইভাবেই আপ্যায়ন করো? হ্যাঁ, খান খান বেশি করে খান। ও বাবু, বাবু আশেপাশে সিপে আছে। সিপা আরে সিপে সিপে, আমার সিপা দরকার। কে সিপা দিয়ে কি করবেন? আমি সিপাই যাবো। আপনি এই বয়সে সিপাই দেবেন? আরে তাড়াতাড়ি কও, সিপিআটা কোন দিকে? যান ওইদিকে যান, ওইদিকে যান। এই না ভাই এদিকে একটা বয়স্ক বেড়া যাইতে দেখছো হ এই না ভাই কই গেছি তুই কই তার ভাই সিপাই মায়া মায়া গো এই বেড়াইটা কি তা শুনাইলো খালু পুরা বয়স সিপাই গেছে আয় ওরে মা খালু আমি সুরের মতো ডাইলে বামে কি তা খুঁজুই সিপে খুঁজতে আছে। সি সি খালু আমি এই পুরা বয়স এই সিপা চাপা খুঁজুই আরে গ্রামে তো বন জঙ্গল থাকলে উনি বই পড়তাম, কিন্তু বন নাই জঙ্গল নাই, বোম কোথায়? এর লেগে সিপা খুঁজতে আছে, সিপাই বসবো। টয়লেটে চাপ দিয়েছে আরে এটা তো ঘরে করতে চাই ঘরের মধ্যে। ছি, তোরা ঘরে করো, গন্ধে থাকো কেমন তা? আরে মেয়া ঘরের ভিতরে বাথরুম আছি ঘরের মধ্যে বাথরুম? হ আগে বলবি না? আরে খালু কোন যাইতাছুই কে বাথরুমে? আয় ওরে মা কই বাথরুম কই? এই যে বাথরুম ও মোর আব্বা, এটা বাথরুম? পুরো রাজপ্রাসাদ। এই কামসারুম কোথায়? মানে কি তা কই বোম কোথায়? ও এই যে এটা কই ভাই এইটা? হ এইটা কি কমট? এটা হাই কমর দাহা চলে এইটাই চলে এটা ভয় কেমন তারা? আর বুঝুন না হেন যায় পা দুইটা সাইডে বইর ভাই এইভাবে? আয় ওরে মা আর মেয়া পা উড়ে আমার নামাইয়া ঠিক আছে। আরে আমার নিচে বসে করে হেন যায় বই এইবার ঠিক আছে? এবার ঠিক আছে রে বাবু, এই জিনিসটা কি? আর এটা বুঝলেন না এটা যে পদ্মার কামটা সার ভাই কি কও? হ এটা চাপ দিলে জানি পড়ে মিথ্যে কথা। এই জানি কেন দেয় লাগুন মজা হবার আমি চাপ দিতে হোক আমার সাথে বুঝুন করে হেন দেন অন কাম সারুন আরামে সামনে কামসারুম? বোমা এই কি এই ভেতর দিয়া বের বেড়ে একটা ঠান্ডা বাতাস বের হইতেছে। এটা তো এসি। সিসি? হ্যাঁ বোমা তুমি মনে সিসি ককা? আমি সিসি কি কথা বলছি? আরে এটা নামই এসি। এসি তো তোমরা কি এর পেছনে কি কোনো বরফের ফ্যাক্টরি আছে যেখানে বরফ দেশ আর বরফে ঠান্ডা বাতাস বের হইতেছে? হ্যাঁ এর পেছনে বরফ ফ্যাক্টরি দিছি। তো তোমার ফ্যাক্টরিতে মেনজা কজন? হ্যালো, দিতে সব আরাম পাই নাই। আয় ওরে মা
ভিক্ষা দেন ভিক্ষা দেন কালারা ভাষা সুন্দর কিন্তু মতো বরিশালের মতো প্রাকৃতিক না এহা জীবনে তো শুধু কইতে আল্লাহ না প্রকৃতি এই প্রকৃতি ভিত্তি কি কথা এই কি ওইটা মগো ওই গ্রামের কালাইমের পোলাটা না হয় এই দি মজনু এই ওই না কইলো ওই লক্ষ লক্ষ টাকার ব্যবসাটা আসরে করে হয় লদি কালারা ভিক্ষা দেন মামারা ভিক্ষা দেন চাচারা ভিক্ষা দেন কাকা একটা ভিক্ষা দেন এ মজনু এই এই এদিকে এদিকে খালা তুই না কইলি তুই কত বড় ব্যবসাটা আসর করো এনে এনে দাঁড়াইয়া হাতটা দেখাইয়া ভিক্ষে কর এটাই তোমার ব্যবসা কি কেউ ভিক্ষে করা তোর ব্যবসা হ কাকা এই যে ইনভেস্টাররা লাখ লাখ টাকা লাভ কি হ দিনে 500-1000 টাকা ইনকাম করি দিনে 3 শিফটে ভিক্ষা করি কিসের শিফট আরে কাকা সকাল শিফট দুপুর শিফট নাইট শিফট তোর কোম্পানির নামটা কি ভিক্ষা লিমিটেড তুই যেভাবে বলতে আসো আসলে কি এত ইনকাম হয় ও আমাদের বিশ্বাস হয় না আমরা ওদিকে দাঁড়ান আমরা মিডিয়াম খাইতেছি যান দুদিন ধরে খাও না কিছুই খাও না না ভাই খালি বাতাস খাই হ্যাঁ বাতাস আবার খাই কেমনে ওই যে ফ্রি এর লিগে ফ্রিতে পেট ভরে খাই আহারে এনো 500 টাকা এটা কিছু খাইও আয়ো মা বাহ 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 ভালোই তো ব্যবসা করো এই দোয়া করি বাবা তুই খুব বড় ফকিন্নি হ এই কাকা দাঁড়ান আপনি কিছু দিয়া যান আমি হ্যাঁ এই লো এই কাকা দাঁড়ান এটা আপনি কি দিলেন আপনি ভিক্ষা নামে আমার অপমান করলেন হ্যাঁ আচ্ছা কাকা শুনেন এটা বরিশাল গিয়া কারো বললেন অবশ্যই কম এই গন্ধ আসে কোথা বউ আমার মনে হইতাছে খালি বাথরুম করে ফ্লাশ মারে নাই যা পরিষ্কার কর আমি তাহলে কে পরিষ্কার করব তুই তো করে যা চলতেছি এই পথে তো তুমি আমি তাই মারে এই কই তুমি কই কিতা বউ কিতা লাগে দেখো এদিকে আইতাছি আইতাছি ও ট্যাক্স আমারে দেখ তোর খালু পানি পিক ফেলাই এনে কি করছে এখন আমি কিতা করাম কি করবি মানে পরিষ্কার কর আমি তুই করবি না কেন করবি কর করতেছি এই কিরে বাজারে গেছিলি ব্যাগ দিয়ে খালি খালি লাগে কি কি কিনছ ছোট মাছ গুড়া চিংড়ি পচা পটল আর পচা আলু মাছের কি গন্ধ বাড়িছে লাগলেন রাসায়নিক অস্ত্র আরে এটা তো সাধারণ বাদাম না এটা হলো ইটপেটাল বাদাম মানে সাহেবের বাতায় বড়ি তাইলে মেও মানাইতে সে করে কাওয়ানের লিগাই এই বাদাম কিয়া বাবা কিছু খাইলে কি গুণ হইতো আরে না সাহেব তাই এটাই খাইবো আর দুধ দিব আর দিব নাইব না মিশন মেহমান বিদায় পচালোর যে গন্ধ খাইবো কেমনে বড়ি তাইলে মেহমান করতে কত আলুই বাতায় দেশ পটল পচি যে গন্ধ বাড়িছে মেমন তো মনে হয় না খাইতে হইব মেহমান বেশি দিন থাকলে পচা বাদারই থমাদান গৌরব এত কবে মেহমান হিসেবে গেলে আগে ডাক্তারের বুকিং দিয়ে যাইতে খালা খালু রে আজকে ঘর থেকে বাইর করতে ঘরটারে ময়লার পারমাণবিক কেন্দ্র বানাইছে ওই যে যা আইছে যাও ওকে খাইতে দাও এমন রান্না রাঁধছি খাইলেই বাগবো সত্যি না টুরুক আরে খেলা খেলো আইসুই এতে যাই ফ্রেশ হই খাই ভাই হ্যাঁ অনেক ক্ষুধা লাগছে আগে খাইয়ে লই এই তোরা খাবি না আমরা বেটা বেটি তো অনেক আগে খাইছি আমাগুলো কি অপেক্ষা করলি না না 5 minutes later. এই এগুলো কি রাঁধছে হ্যাঁ পোষা গন্ধ বেরিয়েছে এই খাওয়া যায় ঘর কি টিস্যু ফালানো আর ফালানো জায়গা জায়গা মতো ফেলতে পারেন না মোরা তো জায়গা তো বেশি নিনে কেন মুখ নাকি হ্যাঁ ওরে বাবা পেটে গোলাইতেছে
পেটের মধ্যে তো পচা জিনিসের কারাগার। এত পচা জিনিস কেমনে? সব পচা জিনিস একলগে বড়বড়ায়া গ্যাস ছাড়তাছে। ও মায়া মায়া গো, এই ডাক্তার সাহেব, এটার কোনো উপায় নাই? ওয়াশ করা লাগবো, পেটের ভিতরে নারী ভিতরে টাইম না ট্রাই করা লাগবো, অপারেশন করা লাগবে। আচ্ছা কোনছেন কোটি টিহা লাগতারে? 1,01,000 টাকা লাগবে। 1 লাখ কি 1 লাখ না বুঝলাম, 1 টিহা কে রে? 1,00,000 টাকা অপারেশনের আর 1 টাকা আমার দক্ষিণা। খালো দেখছুন ডাক্তার বেটা কিতা কইছে কতটা টিহা লাগবে দে। হেই, মোর কাছে কতটা আছে? মোর পকেটে আছে মাত্র 20 টাকা, আবার সিরিয়া। তোর জিনিস খাই অসুস্থ হয়েছি, তুই অপারেশন করাবি। ও মায়া গো, আমি দিতাম না। এত কিছু বুঝি না, আমার 500 টাকা তাড়াতাড়ি দেন, ফিস আমার বিদায় করে। দেখছো 50 টাকার খাওয়ান খাওয়া 500 টাকা জরিমানা। এই যে ধরুন এই হন, আমার পেটের মধ্যে কিন্তু টাস টাস করে খালি গ্রহণ মারতে আছে। তুই অপারেশনের ব্যবস্থাটা কর। খালো আমি একটু কষ্ট করে উঠুনছেন। কে মুখে আরে উঠুন না, কে? আরে ওইটাই তো দেখুন। এই তুই দরজার সামনে ইদনে খাড়া করে লিখা। খালো কষ্ট হয়ে যা, দরজাটা খুলুন, বড় বড় রাস্তাটা দে যাই না করিস। বরিশাল যাবো মানে? তোর বাড়ি আইছিলাম আমি ঘুরতে, তোকে মেহমান আমরা, আমাকে পোষা দোষা খাবার খাওয়াইয়া আমার পেটের অসুখ বানাইয়া 1 লক্ষ টাকার অপারেশনের জরিমানা বাজাইছে। এখন কইতেছ আমার চলে যাইতে। ওই বেটা, আমি কি তোকে থাকতে আইছি? আমি নাকি বাড়ি খাওন পাই না? তোরা কি ভাবছ নিজেদের? হ্যাঁ, এই কান্দ এইভাবে মেহমানদের সাথে তোরা আচরণ করো? এই তোর খালা শোন, তোরা বাড়ি যাইতি তোগুলিকে পাগল হয়ে যাইছে, পুকুরে বড় বড় মাছ তুলে তো করে খাওয়াইছে, নিজের পালা মুরগি ওইটা জবাই করে তো করে খাওয়াইছে। তোরা তা করলি, মানছে করে না। তোরা জীবনও মানুষের বাড়ি যাবি না মেহমান হইয়া, দেখবি হেঁটতে বড় কিছু হইবে তোকে লগে। থাক খালো আর কোনদিন থেকে যাই। আমি কি করব? আরে তুই করিস নাকি? কইলি কি থাকবো? ওই একটু ফাটা মারাইতাছি। এই তুই গুনগুন করে কি কও? না গুনগুন করি না, কইতাছি আমি আর কোনদিন থেকে যাই। আচ্ছা ঠিক আছে, থাকতে যাই।